হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। ওয়েলকাম টু প্রভুপাদ কিচেন, প্রভুপাদ সৈনিক চ্যানেলে। আমি শ্রী গোবিন্দ কেশব দাস। আজকে একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। একাদশী স্পেশালভাবে এটা বানাতে পারেন। একাদশী স্পেশাল আলুর দম মশলা। একদম সম্পূর্ণভাবে ভিডিওটা দেখবেন এবং সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আমি এখানে পেস্ট করার জন্য টমেটো, কাঁচা লঙ্কা, আদা নিয়ে নিচ্ছি। তারপর ওটা আমি ভালো করে পেস্ট করছি। এরপর আমি কড়াতে সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি। এখানে আপনারা সানফ্লাওয়ার অয়েলই ইউজ করবেন, কারণ একাদশের দিন অন্য কিছু তেল ইউজ করতে নেই, শুধু সানফ্লাওয়ার অয়েলে কিংবা ঘিয়ে রন্ধন করতে পারেন। আমি এখানে আলু কেটে রেখেছিলাম, সে আলুগুলি ভাজার জন্য কড়াতে দিয়ে দিলাম। এবার আমি ভালো করে আলুটি ভেজে নেব। এরপর আমি সৈন্দব লবণ দিয়ে দিচ্ছি কিছুটা। একাদশের দিন সৈন্দব লবণ ইউজ করতে হয়, আদার্স বাজারে কোনো লবণ ইউজ করবেন না আপনারা। ভালো করে আলুটা ভেজে নিতে হবে সময় নিয়ে। এখানে আমি লো টু মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নেব। তারপর আমি কিছুটা সময় চাপা দিয়ে রাখবো যাতে সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তারপর আমি এখানে চাপাটি খুলে নিয়ে দেখছি ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন, এইভাবে লাল করে ভাজতে হবে, কারণ অনেক সময় আলুর ভেতরে ভাজা হয়নি, সেই জন্য আমি লাল করে ভেজে নিয়েছি সুন্দরভাবে সময় নিয়ে। এরপর আমি আলুগুলোকে ছেঁকে রাখছি একটি পাত্রে। আপনারা এইভাবে আলুগুলোকে ছেঁকে রাখবেন। তারপর আমি ওই পাত্রেই আবার একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি কিছুটা। তার মধ্যে আমি এখানে একটু চিনি অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি আজকে হলুদ লঙ্কা গুঁড়ি ছাড়াই রন্ধন করব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ি ছাড়াই, সেই জন্য আমি চিনি দিয়ে আজকে কালার করব। তারপর আমি ফোড়নে দিচ্ছি তেজপাতা, এলাচ, গোটা জিরা দিয়ে সুন্দরভাবে একটু ফ্রাই করে নিচ্ছি। তারপর আমি আদা বাটা, টমেটো বাটা এবং দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা বাটা আমি ওখানে দিয়ে দিলাম। আমি ভালো করে টমেটো, আদা, কাঁচা লঙ্কাটাকে কষবো একটু সময় নিয়ে। আপনারাও ধৈর্য সহকারে এইভাবে কষতে থাকবেন। তারপর আমি এখানে একটু সৈন্দব লবণ দিয়ে দিচ্ছি। এরপর আমি বাদাম বাটা রেখেছিলাম, সেই বাদাম বাটাটা এখানে অ্যাড করে দিলাম। এখানে আপনারা কাজু বাটা ইউজ করতে পারেন, আমি এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা আমাদের বাড়িতে বানানো গোটা জিরাকে কড়াই গরম করে তারপরে আমি ওটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়ো জিরেটা এখানে দিয়ে দিলাম। কিন্তু বাজারে অনেক জিরে গুঁড়ো পাওয়া যায়, সেগুলো না ইউজ করাটাই বেটার। আপনারা বাড়িতে জিরেকে এইভাবে গুঁড়ো করে একাদশীর দিনও ইউজ করতে পারেন। এরপর আমি মশলাটা একটু ফুটিয়ে নিচ্ছি সময় নিয়ে। এইভাবে ফুটে গেলে সুন্দরভাবে আপনারা যে আলু ভেজে রেখেছিলেন সে আলু ভাজাগুলো আমি এখানে অ্যাড করবো। এরপর আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলু ভাজাগুলো অ্যাড করে দিচ্ছি সুন্দরভাবে। যখন আমার তেল ছেড়ে দিয়েছে তারপর আমি অ্যাড করেছি, আপনারাও তেল ছাড়লে এটা অ্যাড করবেন। এখানে কিন্তু এক্সট্রা কোনো মশলা অ্যাড হচ্ছে না, শুধু নর্মাল জিরে আর লবণ দিয়ে এখানে রন্ধন করা হচ্ছে, আর সামান্য চিনি। এখানে আমি একটু জল দিয়ে ভালো করে মিক্স করব। আপনারা ওইভাবে জল দিয়ে সুন্দরভাবে মিক্স করবেন।
তারপর আমি এখানে একটু কালা মির্চ মানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। আপনারাও গোলমরিচ দেবেন। গোলমরিচ একটা সবজির মধ্যে একটু ঝাল ঝাল ভাব নিয়ে আসে গোপনে, আর এটা খুব সুন্দর স্মেল আসে গোলমরিচের। যেহেতু একাদশীর দিন গোলমরিচ খাওয়া চলে এবং গোলমরিচের এটা খুব সুন্দর একটা স্মেল আসে একাদশী প্রসাদে, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন আমার এখানে হলুদ ছাড়াই কি সুন্দর হলদে ভাব এসেছে, এটা হচ্ছে টমেটোর জন্য। আর আমি এখানে প্রথমে চিনি অ্যাড করেছিলাম, যে চিনির জন্য একটা কালার এসেছে। চিনিকেও আপনারা তেলের মধ্যে একটু নেড়ে নেবেন, দেখবেন আপনার লাল ভাব এসে গেছে, সেটা চিনি মাধ্যমে কালার করা হয়। এরপর আমি সেদ্ধ হওয়ার জন্য আর একটু লো ফ্লেমে চাপা দিয়ে রাখছিলাম 5 মিনিটের মতো। আপনারা এইভাবে 5 থেকে 7 মিনিট চাপা দিয়ে রাখবেন। আমি এখানে একটু জল দিয়েছিলাম বেশি, আলুগুলো যাতে ভালো করে আরেকটু সিদ্ধ হয়ে যায়। এবার আপনারা যদি একটু ঝোল রাখতে চান তাহলে একটু জল দিতে পারেন। আমি এখানে জলটা বেশি দিয়েছি, জলটা একটু যাতে আলুটা ভালো করে সিদ্ধ হয়। আমি এখানে আরেকটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদ ব্যালেন্স করার জন্য। তারপর আমি সন্দব লবণ একটু পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপর আমি 1 চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি, যেহেতু মাধবকে ভোগ লাগবে এবং মাধবের যে কোনো ভোগে ঘিটা অ্যাড করতে হয়। এবং সুন্দরভাবে রন্ধন রেডি, ভগবানের ভোগ রেডি হয়ে গেছে আমার। এরপর আমি ভোগটাকে ঠান্ডা করতে দেব। তো হ্যাঁ, ঘিয়ের মাধ্যমে আপনারা ভালো একটা স্মেল আছে সবজিতে। দেখুন আমার রেডি একাদশী স্পেশাল আলুর দমের মশলা। আপনারা এইভাবে আলুর দম মশলাটা রেডি করতে পারেন এবং ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটা আপনারা অত্যাধিক পরিমাণে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। লাইক শেয়ার অত্যাধিক পরিমাণে করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ।